সরকারকে আমরা সেইভাবে তড়িৎ পদক্ষেপ নিতে দেখি নাই। তারপরেও তারা যেহেতু উদ্যোগ গ্রহণ করেছেন, আমরা তাকে সাধুবাদ জানিয়েছি। এবং আজকে যে আলোচনা, গণঅভ্যুত্থানের অংশ যে সকল রাজনৈতিক দল ও গোষ্ঠী ছিল সেখানে এসেছি এবং আমাদের মতামত জানিয়েছি। এখানে প্রাণবন্ত আলোচনা হয়েছে। তারা গণঅভ্যুত্থানের পক্ষের সকল শক্তিকে নিয়ে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র জারি করবেন। আমরা তাতে সম্মত হয়েছি। পরবর্তীতে 31শে ডিসেম্বর আমরা মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করি এবং 15 তারিখ, জানুয়ারির 15 তারিখ পর্যন্ত একটি আলটিমেটাম ঘোষণা করি। এই আলটিমেটাম চলাকালীন সময়ে আমরা সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে এবং জনগণের মধ্য হতে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতা, শ্রমিক, কৃষক থেকে শুরু করে আপামর ছাত্র জনতার ইচ্ছা এবং আকাঙ্ক্ষা তুলে আনার জন্য গণসংযোগ কর্মসূচি পালন করি। আমরা সারা দেশে বিভিন্ন জেলা, উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে মানুষের কাছে গিয়েছি। পরবর্তীতে 15 তারিখে গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয় যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দল ও গোষ্ঠীকে নিয়ে তারা আলোচনায় বসতে চান। যদিও আমরা 15 তারিখের মধ্যেই সরকার সকল প্রকার উদ্যোগ গ্রহণ করে ঘোষণাপত্র জারি করতে পারবেন বলে আশা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। গণঅভ্যুত্থানের সকল অংশীজন এবং রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে একটি জুলাই ঘোষণাপত্র জারি করা হবে, এটি এখন নিশ্চিত। পরবর্তী ধাপে আমরা আলোচনা করব এই জুলাই ঘোষণাপত্রে কি কি থাকতে পারে এবং কি ধরনের বক্তব্য থাকলে সেটি জুলাইয়ে রাজপথে নেমে আসা ছাত্র জনতার আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। এই ব্যাপারে আমাদের আলাপ আলোচনা জারি থাকবে। আমরা আশাবাদী অবিলম্বেই আমরা একটি ঐক্যমত্যে পৌঁছে জুলাই ঘোষণাপত্র, জুলাই গণঅভ্যুত্থানে জনগণের আকাঙ্ক্ষাকে জনগণের সামনে উপস্থাপন করতে পারবো। আন্তর্জাতিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকৃতি দিতে পারবো এবং বাংলাদেশ বৈপ্লবিক যে পরিবর্তনের ধারায় রয়েছে, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে ধারায় বাংলাদেশের রাজনীতি উন্নীত হয়েছে, গণতান্ত্রিক উত্তরণের যে পথে বাংলাদেশ চলে এসেছে, সেই পথকে আমরা আরো সুদৃঢ় করতে পারবো, মসৃণ করতে পারবো এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে আমাদের এই জুলাই ঘোষণাপত্র ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।